এটা হলো চন্দ্রমল্লিকার চারা। শীতকালে তোমরা জানো আমি ফুল গাছ করি, ভালোবাসি ফুল গাছ। নিজের হাতে গাছ করে সেটা ফুল ফোটা, সেটা একটা কিন্তু আলাদা অনুভূতি। গাছগুলো আমার বসানো হয়ে গেছে। কত ছোট ছোট গাছগুলো বসেছি, দেখো সব গাছগুলো বড় হয়ে গেছে, ঝাঁকড়া হয়েছে, কুড়িও এসেছে। যদিও এবার যেই সময় এদের প্রেগনেন্সি পিরিয়ড, সেরকম যত্ন নিতে আমি পারিনি, কারণ আমি খুবই অসুস্থ ছিলাম অনেক দিন ধরে। সেই সময় তোমরা জানো নভেম্বরের সেকেন্ড উইক থেকে ওদের প্রেগনেন্সি, তো ওই সময়টায় তবু কুড়ি এসেছে আমার। তো আসলে কী বলতো, মাটিটা তাও এবারে তোমাদের একটা ভিডিও শেয়ার করেছিলাম, খুব ভালোভাবে তৈরি করেছিলাম মাটিটা। মানে যেটুকুনি আমাদের একটু যত্ন কম হয়েছিল, সেটা এই মাটি তৈরিটা ঠিক করেছিলাম বলে ভর্তি কুড়ি এসেছে। এই দেখো দেখো আমাদের মাদের যেরকম প্রেগনেন্সি পিরিয়ডে যত্ন করতে হয়, ফুলেদেরও সেম তেমন। মানে ওদেরও প্রেগনেন্সি পিরিয়ডে ওদের একটু যত্ন করতে হয়, ওদের ঠিক টাইমে টাইমে খেতে দিতে হয়। তো আমি যতটা পেরেছি করেছি। কিছুদিন আমার শরীরের যা অবস্থা গেছে, তার জন্য একটু প্রবলেম হয়েছে। কুড়ি ভর্তি এসেছে, খুব ভালো লাগে। ওই জন্য কী বলতো, মাটিটা খুব ভালোভাবে তৈরি করতে হয়। যদি তোমার কোনো প্রবলেমও হয়, তাহলে কিন্তু শরীরের তো আমাদের বিভিন্ন রকম প্রবলেম হয়, তখন কিন্তু এই মাটিটা যেহেতু ভালো তৈরি থাকে, তাই এটার কালারটা কীরকম হবে কী জানি, খুব ভালো লাগে এদের সাথে থাকতে। ঝগড়া হয়েছে ওই জন্য মাটিটা যদি ভালোভাবে তৈরি থাকে, যদি শরীর টরীর খারাপ হয়েছে, যেরকম আমার অনেকটা, ওদের যেই সময় বেশি যত্নের কথা সেই সময় শরীর খারাপ, তো সেই সময়টা মানে তবু একটু ম্যানেজ হয়েছে, নাহলে হয়তো আরও 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 একটু ঝগড়া হতো। দেখা যাক কেমন ফুল হয়।